আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান। তো আজকে আমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছি যে f(x) সমান x প্লাস 1/x ফাংশনটির গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করো। তো এই ম্যাথটি আপনাদের জন্য হোমওয়ার্ক আমরা রেখেছিলাম, কিন্তু কোথাও যেন মনে হলো যে হ্যাঁ আপনারা এটা পারবেন না, বা হ্যাঁ অনেকে পারবেন না এমনটা না, অনেকেই পারবেন। তবে যে বাকি যে কয়জন পারবে না তাদের কথা চিন্তা করে আমি আপনাদের ওখানে বলেছিলাম যে এটা আপনারা হোমওয়ার্কটা করবেন না, আমরা এটা পরবর্তী ক্লাসে কোনো এক ক্লাসে সলভ করে দেবো। তো আজকে হচ্ছে সেই ক্লাস যেটা আপনাদের হোমওয়ার্ক ছিল। যারা যারা নিজে করেছিলেন, যাদের পেরেছে, যারা পেরেছেন, যাদের উত্তর মিলেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা হয়তো চেষ্টা করেননি আমার কথা মতো বা পারেননি, তারা আজকের ম্যাথটি দেখেন। তো ভাই দেখেন, আমাদের যে ওয়েতে আপনি বের করেছিলেন এর আগে, সেম ওয়েতে আপনাকে বের করতে হবে। সেম ওয়েতেই লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান বের করতে হবে। আপনাকে এফ প্রাইম এক্স বের করতে হবে, এফ ডাবল প্রাইম এক্স, এক কথায় আমরা যা যা জানি। তো এই জায়গাতে আমাদের এফ এক্স দেওয়া আছে। তো এফ এক্স সমান এক্স প্লাস 1/x। এখন আমরা এটাকে সাইজ করবো আগে, এটাকে আগে অন্তরীকরণ করার মতো সাইজ করব। তো সাইজ কীভাবে করবো দেখেন, আমরা এক্স রাখবো আর প্লাস এক্স টু দি পাওয়ার -1 লিখতে পারবো। এক্স টু দি পাওয়ার -1 লিখতে পারবো, কেননা এক্স টু দি পাওয়ার -a সমান আমরা জানি 1/x টু দি পাওয়ার a, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার যদি -2 হয় তাহলে আমরা লিখতে পারবো 1/x²। তাহলে 1x টু দি পাওয়ার -1 এটা সমান লিখতে পারবো 1/x টু দি পাওয়ার, এখানে 1 আছে, 1/x টু দি পাওয়ার 1। তো আমরা 1/x কে উল্টিয়ে আমরা x টু দি পাওয়ার -1 লিখতে পারবো। তো x টু দি পাওয়ার -1 লেখার ফজিলত হচ্ছে কি, আমরা অন্তরীকরণের সূত্র জানি কি, x টু দি পাওয়ার n এর, x টু দি পাওয়ার n এর আমরা যদি x টু দি পাওয়ার -1 পেয়ে যাই, তো দেখেন তো এর ফিগার আর ফিগার একই না? তো এরা দেখতে একই রকম হওয়ার কারণে আমরা অন্তরীকরণটা আমাদের সহজ হবে। তো এবার যদি আমরা অন্তরীকরণ করি, এটা হচ্ছে এফ এক্স, তাহলে এফ প্রাইম এক্স, তাহলে এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ কত? 1, এটা তো আমরা জানি। এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 প্লাস, এবার এই পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার হচ্ছে কত? -1, আর পাওয়ার থেকে কত বিয়োগ হবে? 1 বিয়োগ হবে, -1 -1, এগুলো তো আপনি জানেন। এরপর আমরা 1 প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 আমরা বসাচ্ছি না, এক্স টু দি পাওয়ার -1 আর -1 যোগ করলে পাবেন -2। আবার 1 মাইনাস, এই যে এক্স টু দি পাওয়ার -2 কে আমরা লিখতে পারবো 1/x², 1/x²। তাহলে এ প্রাইম এক্স এর যে রেজাল্টটা পেলাম ভাইয়া 1 - 1/x²। দেখেন এই যে এ প্রাইম এক্স সমান আমরা পেয়েছি 1 - 1/x²। আশা করি আপনি ক্লিয়ার, এই যে আপনাকে যে জায়গাটুকু করে দিলাম। এরপর আমাদের তো এফ ডাবল প্রাইম এক্সও লাগবে, তাই না? এখন এফ ডাবল প্রাইম এক্স আমরা আবার বের করবো। তাহলে এফ প্রাইম এক্স পেলাম কত? এফ প্রাইম এক্স পেলাম 1 - 1/x²। তাহলে এটাকেও আবার আগের মতো করে সাইজ করতে হবে, নিচেরটাকে উপরে আনবো আর একটা মাইনাস পাওয়ার হয়ে যাবে। তাহলে কী হবে ভাইয়া দেখেন, 1 মাইনাস, আমরা এক্স টু দি পাওয়ার এখানে 2, তখন হয়ে যাবে কি ভাইয়া -2। যদি 1/x5 থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার -5। আশা করি ক্লিয়ার। এরপর আমরা এটা হচ্ছে এফ প্রাইম এক্স। এখন যদি এটাকে অন্তরীকরণ করি আবার, তাহলে এফ ডাবল প্রাইম এক্স পাবো। তাহলে এক্সের সাপেক্ষে পুনরায় যদি অন্তরীকরণ করি তাহলে পাই এফ ডাবল প্রাইম এক্স। এখন এই যে 1, এটা তো 1 ধ্রুবক, তো ধ্রুবকের অন্তরীকরণ আমরা তোকে জানি 0। তাহলে এক্সের সাপেক্ষে যদি ধ্রুবকের অন্তরীকরণ করি তাহলে পাচ্ছি 0 মাইনাস, আর এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, -2 সামনে আসলো, আর পাওয়ার থেকে কত বিয়োগ? 1 বিয়োগ, তাহলে এক্স -2 -1। আবার অন্তরীকরণের যে একটা মূল বেসিক সূত্র হচ্ছে এটা। এরপর আমরা 0টা উঠাই দিতে পারি, এই মাইনাসে মাইনাসে প্লাস 2x, আর -2 - 1 -3, তাহলে এটা পাচ্ছি কত ভাইয়া? 2/, আচ্ছা এটাকে আমরা লিখতে পারবো 2 × 1/x³। এই যে x পাওয়ার -3 কে আমরা লিখতে পারবো 1/x³। তাহলে পাচ্ছি কত? 2 আর নিচে x³। তাহলে এফ ডাবল প্রাইম এক্স এর মান পাচ্ছি কত? 2/x³। তাহলে আমাদের এখান থেকে যে মানগুলো দরকার ছিল, এফ প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স, এখান থেকে আমরা এফ এক্স এফ 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 এক্স থেকে এফ প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স বের করলাম। এবার আমাদের যে কাজ হচ্ছে, এটা সমান 0, এটা সমান কি?
এটা সমান আমাদের 0 নিতে হবে, এক্সের ভ্যালু পাবো, ওই এক্সের ভ্যালুগুলো এখানে চেক করব, দেন আমরা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান পাইলে সেখানে আমরা যে এফ এক্সে বসাই দেবো। এটুকুই তো আমরা জানি, তাই না? তো দেখেন পরবর্তী স্লাইডে আমরা যদি যাই, তো সন্ধি বিন্দুতে মানে গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান থাকার যে শর্ত, এফ প্রাইম এক্স সমান হচ্ছে 0, তাহলে এফ প্রাইম এক্স সমান 0। এবার এফ প্রাইম এক্সের মানটা বসাই দিয়েছি, এফ প্রাইম এক্সের মান হচ্ছে 1 মাইনাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 0, বা এটা +1 ওদিকে গেলে -1, তাহলে -1/x স্কোয়ার সমান -1, আমরা দুই পক্ষ থেকে মাইনাস মাইনাস উঠে দিতে পারবো, তাহলে 1/x স্কোয়ার সমান হচ্ছে 1। এবার আমরা আর যদি গুণ করি, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে পাবেন x স্কোয়ার সমান হচ্ছে 1, বা x সমান +-√1, তাহলে x সমান +-1, x সমান +-1। এটা সিম্পল ক্যালকুলেশন, এগুলো সিম্পল ক্যালকুলেশন, আমি জানি যে আপনি এগুলো পারবেন। এখন x এর মান দুইটা পাচ্ছি, একটা +1 একটা -1, তো যে x এর মান আমরা একটা -1 একটা +1, তাহলে আমরা এফ প্রাইম এক্স থেকে x এর মান পেলাম কত, একটা -1 একটা 1, এই -1 আর 1 গুলো আমার এফ ডাবল প্রাইম এক্সে চেক করব, তাই না? আমাদের এফ ডাবল প্রাইম এক্স হচ্ছে চেক করা ফাংশন। তো দেখেন আমরা এবার x সমান যদি -1 বসাই, x সমান -1 হলে আমাদের এফ ডাবল প্রাইম এক্স ছিল, এফ ডাবল প্রাইম এক্স ছিল 2/x³, 2/x³। এখন x এর মান যদি -1 হয় তাহলে 2/-1³, তাহলে 2/-1³ মানে কত পাবেন, মাইনাস, যেহেতু পাওয়ারটা বিজোড় মাইনাস থাকবে, -1 মানে পাচ্ছেন -2। এটা কার সাথে তুলনা করবেন, সবসময় আপনার সাথে তুলনা করবেন, আমরা তো এগুলো পড়েছি এটাকে। আপনি হচ্ছে কথা 0, কারণ আপনি তো লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান থেকে শুরু করেছিলেন যখন ম্যাথ, এটা আপনি 0 থেকে শুরু করেছিলেন। এটা জাস্ট আপনাকে মজা করে বা আপনাকে মনে রাখার টেকনিক যে হ্যাঁ আমি তো 0, তাই না? তো আমি যদি 0 হয় তাহলে এখানে আপনি বসলেন 0, এখন বলেন তো কে বড়, -2 বড় না 0 বড়? অবশ্যই 0 বড়, অবশ্যই -2 চাইতে 0 বড়। তাহলে 0 যদি বড় হয়, আপনি যদি বড় হন, তাহলে যারা বড় লোক তারা তো গরিষ্ঠ মান, আর যারা কম হবে ছোট হবে সেটা হচ্ছে লঘিষ্ঠ মান। যেহেতু আপনার দিকে হা করে আছে আর হা করে থাকার দিক হচ্ছে বড়, তাহলে আপনি বড়, আর আপনি বড় হওয়ার কারণে এই ফাংশনের আমরা বলতে পারবো গরিষ্ঠ মান বিদ্যমান। সুতরাং x সমান -1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির গরিষ্ঠ মান বিদ্যমান। এবার আমরা মেন ফাংশনে যে -1টা বসাই দিলে হয়ে গেল। তাহলে আমাদের গরিষ্ঠ মান f(x) সমান ছিল x + 1/x, তাহলে x + 1/x এর মান হচ্ছে কত হয়, -1, এখানে 1 হবে, তাহলে 1 + এ মাইনাসে -1, সরি এখন x এর মান তো আমরা -1 বসাচ্ছি, তাহলে সামনে এখানে একটা -1 হবে, তাহলে -1 আর এখানে -1 দেন -2 পাবেন। তো দেখেন এখান থেকে আমাদের যেটা গরিষ্ঠ মান হচ্ছে কি -2। একইভাবে আমরা x সমান 1 বিন্দুতে চেক করব। তো x সমান যদি 1 হয়, x সমান যদি 1 হয়, তাহলে আমরা f ডাবল প্রাইম x তো চেক করি, তাই না? তাহলে f ডাবল প্রাইম x হচ্ছে কি ভাইয়া, 2/x³। তাহলে আমরা যদি 1 বসাই, 2/1³ মানে কত পাবেন, 2, আর এখানে আপনি 0 বসাবেন। এখন আপনি বড় না 2 বড়? অবশ্যই 2 বড়, তাহলে আপনি কি ছোট হয়ে গেলেন না? তো আপনি ছোট হলে কি লঘিষ্ঠ মান থাকবে। সুতরাং x সমান 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান। অতএব লঘিষ্ঠ মান f(x) সমান হচ্ছে কি, x + 1/x। আমরা কোন 1 বিন্দুতে বের করছি, তাহলে f1 1 + 1/1, 1 + 1 সমান হচ্ছে 2। তাহলে যে লঘিষ্ঠ মান পেলাম কত, 2। তাহলে এই যে ফাংশনটা ছিল, এই ফাংশনের গরিষ্ঠ মান হচ্ছে -2 আর লঘিষ্ঠ মান হচ্ছে 2। তো আশা করি এই ম্যাথের মানে জাস্ট তেমন আহামরি কঠিন না, কঠিন ছিল একটা জায়গায় যে আপনাকে দেখে মনে হতো যে এটা ভগ্নাংশ আকারে আছে x + 1/x, ওই জায়গাটুকু ওই কনসেপ্টটুকু যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে মানে এই রিলেটেড ম্যাথ আমরা এই পরবর্তীতে এরকম ভগ্নাংশ আকারে আরও ম্যাথ করবো, দেখবেন আরও আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। f(x) সমান হচ্ছে 4/x + 16/2 - x, ফাংশনটির গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। আমাদের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বের করার সিস্টেমটা একই থাকবে, জাস্ট ফাংশনগুলো আলাদা হচ্ছে, আমরা ওই ফাংশনের যে কাজগুলো আমরা জানি সেই কাজগুলো আমরা বের করব। তো আমাদের যে ফাংশন দেওয়া আছে f(x) সমান হচ্ছে 4/x + 16/2 - x। তাহলে এখান থেকে আমাকে x এর সাপেক্ষে আগে অন্তরীকরণ করতে হবে। তো অন্তরীকরণ করার আগে ও নিচের x-গুলোকে আমরা ইনভার্স আকারে লিখব, এর আগের ক্লাসে আমরা যেভাবে করেছি। তাহলে f(x), তো এটা আমরাকে 4 নিয়ে লিখলাম, আর এটা নিচেরটাকে লেখার জন্য আমরা x -1, দেখেন x এর ওপর পাওয়ার কিছু না থাকলে কত, 1 আছে, তাহলে ও x 1 ছিল, তাহলে ওটা উপরে গিয়ে কী হয়ে গেল, -1 হয়ে গেল।
এটা তো আমরা জানি, যদি 1/x3 থাকে তাহলে x -3, এই যে পাওয়ারটার সামনে একটা মাইনাস হয়ে যাবে আর 1 উঠে যাবে। তো একইভাবে প্লাস 16, আর এটা আমরা ব্র্যাকেট দিলাম 2 - x পাওয়ার -1। দেখেন এই পুরোটার উপর কত আছে, 1 ছিল। আমরা পুরোটাকে যদি একটা চিন্তা করি, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে যদি একটা চিন্তা করি যে 2 - x, তাহলে 2 - x এর ওপর কিছু না থাকলে 1 আছে। ও 2 - x নিচের থেকে যদি ওপরে যায় তাহলে কি ইনভার্স হয়ে যাবে, -1 হয়ে যাবে। এরপর আমরা এটাকে অন্তরীকরণ করব। এবার অন্তরীকরণ করে যদি করি তাহলে f'(x) সমান 4, ও পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার হচ্ছে -1, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে x -1 প্লাস 16 ইন্টু, এখানেও পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা হচ্ছে কত ভাইয়া -1 আর পাওয়ার থেকে 1 বিয়োগ 2 - x -1 এখন দেখেন এই জায়গাতে যেহেতু আপনারা অন্তরীকরণের ক্লাসগুলো আমরা করেছেন তৃতীয় অধ্যায়, আপনাদেরকে মানে তৃতীয় অধ্যায় থেকে আপনারা একটা উন্নত ধারণা পেয়েছেন। আমরা ওই প্রত্যেকটা ম্যাথ আপনাদের করাই দিয়েছি, আর আমি আশাবাদী যে আপনি ওগুলো পারবেন। এখন দেখেন এটা আমরা এক্স বা ইনভার্স এক্স পাওয়ার এন, মানে আমরা এটাকে এক্স চিন্তা করতে পারছিলাম, কিন্তু ভাইয়া এইটা কি এক্স বলেন তো? আমরা দেখেন 2 - x -1, আমরা x টু দি পাওয়ার x -1 এর অন্তরীকরণ জানি। x, এটাকে আমরা যদি x টু দি পাওয়ার n চিন্তা করি, x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ হচ্ছে nx n-1, তাই না? তাহলে এখানে যে x টু দি পাওয়ার n আকারে আছে, তাহলে n বলতে -1, x n-1 মানে -1 ক্লিয়ার? এখন ভাইয়া এইটাতে এটা কি x বলেন, এটা কি x? এটা তো x না, তাহলে আমরা x চিন্তা করছি, তাহলে এটা যদি x হয় তাহলে x টু দি পাওয়ার -1 এর অন্তরীকরণ হচ্ছে -1, x বলতে 2 - x -1 ইজ ইট x? এটা কি x? এটা তো x না, তাহলে আমরা যেটাকে x ধরি সেটাকে আবার অন্তরীকরণ করি না, ddx 2 - x, যেটাকে আমরা x চিন্তা করি সেটাকে তো আবার অন্তরীকরণ করি। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যেটুকু বুঝালাম, এই যে এইটুকু তো আমরা এটুকুকে x চিন্তা করলাম, 16টা থাকলো, এটা n, তাহলে -1 2 - x n-1 মানে -1 এখন ইজ ইট x? এটা তো x না, এটা x না হওয়ার কারণে ওটাকে আবার অন্তরীকরণ x এর সাপেক্ষে 2 - x। এরপর আমরা পাচ্ছি এখানে প্লাসে মাইনাসে -4 x -1 -2 প্লাস প্লাসে মাইনাসে, যে প্লাসে মাইনাসে মাইনাস 16 ইন্টু 2 - x, আর এই -1 আর -1 -2, আর এখানে আপনি যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন, দেখেন x এর সাপেক্ষে আপনি 2 এর অন্তরীকরণ যখন করবেন তখন 0, কারণ 2 তো ধ্রুবক, 0 মাইনাস, আর x এর সাপেক্ষে এই x এর অন্তরীকরণ করবেন তখন পাবেন 1। এর পরের লাইনে কি হবে দেখেন, -4 আমরা এটাকে x² লিখতে পারবো, এই -2টাকে নিচে যদি লিখি তাহলে x², আর এই যে এখানে -1 মাইনাস, আর এই মাইনাস, তো এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস 16 এই যে -2, এটাকে আমরা নিচে যদি লিখি 2 - x 2। জাস্ট আমরা এই যে মানে আগে উল্টো ছিল সোজা করলাম, আবার সোজা থেকে উল্টো করলাম। তো দেখেন আমাদের f'(x) এর মান যেটুকু পেয়েছি, যে দেখেন আমাদের মিলে গেছে, f'(x) এর মান হচ্ছে f'(x) এর মান -4/x² প্লাস 16/2 - x হোল স্কোয়ার। এরপর আমাদের f'(x) বের করতে হবে। তো f'(x) আমরা যখন বের করব তখন আমরা এখান থেকে না বের করে এখান থেকে বের করব। দেখেন এখান থেকে বের করব, এখান থেকে বের করলে একটা সুবিধা হয় আমাদের, এটা দেখেন নিচেরটা উপরে সোজা হয়ে আছে, এখান থেকে যদি আপনি বের করেন তাহলে এটাকে আপনার উল্টি আবার x মাইনাস একটা লাইন করতে হবে। তো আমরা f'(x) এটা নিয়ে আমরা অন্তরীকরণ করব। তো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো ওটার অন্তরীকরণ। আমি এখানে দেখাই আপনাদেরকে অন্তরীকরণটা কী হবে, এখান থেকে আমরা করছি। তাহলে f'(x) এর অন্তরীকরণ পাবেন f'(x), তাহলে এখানে -4 থাকলো, আর এই যে x টু দি পাওয়ার n, তাহলে এই -2 সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো, তাহলে -2 -1। একইভাবে প্লাস 16, আর এই যে -2 সামনে আসবে, তাহলে 16 ইন্টু -2 পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 2 - x -2 -1 ইজ ইট x? এটা তো x ছিল না, তাহলে এটা x না থাকার কারণে ওটাকে আবার অন্তরীকরণ ddx 2 - x। এরপর দেখেন এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল প্লাস, 4 দ্বিগুণী 8 x -2 -1 -3, আবার এখানে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস 16 দ্বিগুণী 32
টু মাইনাস এক্স মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি, আর এক্সের সাপেক্ষে যখন এটার অন্তরীকরণ করবেন, এক্সের সাপেক্ষে টু এর অন্তরীকরণ করলে পাবেন জিরো, আর এই যে মাইনাস বসলো, আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ করলে পাবেন ওয়ান। এরপর দেখেন এটাকে আমরা লিখতে পারবো 8/x³ এই যে মাইনাস থ্রি আছে, তাহলে ওটাকে আমরা নিচে x³ আকারে লিখতে পারবো। তারপর এখানে যে মাইনাস জিরো মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান পাবেন, তো এই মাইনাস আর এই মাইনাসে তখন হয়ে গেল ভাইয়া প্লাস 32 আর এটা নিচে লিখবো 2 - x³, আর এখানে তো ওয়ানের সাথে আমরা ওটা গুণ করলে এটাই পাই। তাহলে f'(x) আশা করি আপনি বুঝছেন যে f'(x) আমরা কীভাবে পেয়েছি। তো f'(x) আমরা এখানে আমাদের বের করা আছে যে f'(x) হচ্ছে 8/x³ প্লাস 32/2 - x³। এখন আমরা f(x) থেকে f'(x) পেয়েছি, f'(x) পেয়েছি। এখন আমাদের f'(x) থেকে আমাদের বিন্দুগুলো বের করতে হবে। তাহলে লিখবো সন্ধিবিন্দুতে অথবা ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান থাকা শর্ত f'(x) = 0, f'(x) = 0। এবার আমরা f'(x) এর মানটা বসাই দিয়েছি। f'(x) এর মান হচ্ছে এটা, আপনি এটা আমরা এটা বসাবো লাস্টে যেটা পেয়েছি -4/x²। জাস্ট f'(x) এর মানটা বসানো হয়েছে এখান থেকে। এখন এখান থেকে আমরা জাস্ট কিসের মান বের করবো, x এর মান। তো দেখেন -4/x² প্লাস 16/2 - x² সমান হচ্ছে 0। এবার এই -4 ওটাকে ওদিকে পাঠিয়ে দিতে পারবেন, তাহলে মাইনাস ওদিকে গেলে প্লাস, তাহলে থাকবে ভাইয়া কি 16/2 - x² সমান 4/x²। এখন আমার যেহেতু এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্সগুলো একদিকে করতে হবে, এক্সগুলো একদিকে করতে হবে। তো আপনি এই বান্দাকে এখানে নিয়ে যেতে পারবেন, তাহলে এক্সগুলো একদিকে হয়ে গেল। অথবা এই x² এদিকে নিয়ে আসলেন, 16কে এখানে নিয়ে আসলেন, এই x² কান ধরে টেনে এখানে নিয়ে আসেন, তাহলে দাঁড়াবে কি x²/2 - x²। আর আগে 4 ছিল, 4 থাকলো, আর এই 16টাকে আবার নিচে নিয়ে আসেন। দেখেন তাহলে আমাদের লাভ কি হলো, এগুলো করে আমাদের লাভ কি হলো যে আমরা এক্স এর মান যেটা আমরা বের করতে চাচ্ছি, দেখেন এক্সগুলো আমরা একদিকে পেয়ে গেছি। এখন এটাকে দুইটাকে দেখেন x²/y², এটাকে আমরা এভাবে লিখতে পারবো x/y²। x²/y²কে আমরা লিখতে পারবো কি ভাইয়া x/y²। তো দেখেন এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তাহলে এটা যদি আমরা একসাথে করি এভাবে যে x/2 - x² লিখতে পারবো এটার মতো করে। আর এখানে আমরা যদি কাটাকাটি করি 4 × 4 4 × 4 = 16, তাহলে 1/4। এবার আমরা যদি এই স্কোয়ারটা উঠাই দিই, আমার তো দরকার এক্স এর মান, তাই না। এবার এই যে এই স্কোয়ারটা উঠাই দিলে কি ভাই হবে, এদিকে রুট, তাহলে থাকবে কি x/2 - x সমান ±√1/4। তো x/2 - x সমান +- √1 সমান পাবেন 1, আর √4 সমান পাবেন কত 2, √4 সমান পাবেন 2। তাহলে x এটা আমরা কিন্তু x এর মান পাইনি। এখন এখান থেকে আপনি একটা প্লাস মান নেবেন, প্লাস মান যদি নেন তাহলে কি পাবেন x/2 - x সমান হচ্ছে 1/2। এখন এখান থেকে আর গুণ করে আপনি x এর মান পাবেন একটা, আরেকটা যদি মাইনাস নেন, মাইনাস যদি নেন তাহলে x/2 - x সমান -1/2, এখান থেকে আরেকটি মান পাবেন। তো ওটুকু করা আছে, এখান থেকে দেখেন এটা মাইনাস, এদিকে গেলে প্লাস। এবারে যে এটাকে এখানে আনা হয়েছে 16কে এখানে আনা হয়েছে, এটা এই তারপরের লাইন দেখেন, তারপরের লাইনে কী করা হয়েছে, যে স্কোয়ার করা হয়েছে। আমি যা আপনাকে ওখানে বুঝিয়ে দিয়েছি সেম কাজ করা হয়েছে। এবার একটা প্লাস নিয়েছি, প্লাস যদি নিই তাহলে শুধুমাত্র 1/2 হবে। এবার আর গুণ হবে, দেখেন আর গুণ করলে 2, আর x গুণ করলে 2x, আর 1 এর সাথে 2 - x গুণ করলে 2 - x, 2x এটা -x এদিকে আসলে +x সমান 2, 2x আর x হচ্ছে 3x, x সমান হচ্ছে 2/3, এই 3 গুণ এদিকে আসলে ভাগ। এবার মাইনাস যদি আমরা নিই তাহলে x/2 - x সমান -1/2। এবার আমরা যদি গুণ করি 2 আর x গুণ করলে 2x, আর 1 এর সাথে আমরা গুণ করলে মাইনাসটা সামনে নিয়ে নিলাম, আর 2 - x আর 1 গুণ করলে 2 - x। এবার এই যে 2x থাকলো, প্লাসে মাইনাসে -2, মাইনাসে মাইনাসে +x, আমার তো দরকার x এর মান, তাহলে x কে নিয়ে আসবেন 2x, এটা +x এদিকে আসলে -x আর -2, তাহলে 2x থেকে x বাদ দিলে x সমান -2। তাহলে আমরা x এর ভ্যালু দুইটা পাচ্ছি, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 2/3। যা দেখেন আমরা কোনো জায়গা আপনাকে একবারে ডিটেলস সহকারে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এক্স এর ভ্যালু পাইলাম কত ভাই, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 2/3। তো আমরা প্রথমে এবার এক্স এর মান -2 নিয়ে চেক করবো f'(x) এর কাহিনী কি হয়। তো x সমান যদি -2 হয়
তাহলে এফ ডাবল প্রাইম এক্স হচ্ছে কত 8/f, এটা হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স। এবার আমরা এক্সের জায়গায় কত বসাবো, জাস্ট -2 বসাবো, এক্সের বদলে -2 বসাবো। তো দেখেন এই যে 8 থাকলো, বাই থাকলো, এখানে এক্স কিউব আছে, তাহলে এক্সের জায়গায় আমরা কি বসালাম -2 কিউব প্লাস, এবার 32 থাকলো, বাই থাকলো, 2 থাকলো, মাইনাস থাকলো, এক্সের জায়গায় আমরা কি বসাচ্ছি -2, তাহলে এখানে যে এক্স আছে তাই আমরা কি বসাইলাম -2 আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপরে কিউব দিলাম। এরপরে 8 থাকলো আর -2 কিউব সমান আপনি কত পাবেন 8 প্লাস 32 আর যে 2 আর এই মাইনাস আর এই মাইনাসে হবে কত +2 আর এই যে পুরোটার উপর কিউব ছিল, পুরোটার উপর কিউব। এবার 8/-8 যদি আপনি করেন তাহলে পাবেন -1 আর এখানে যদি করেন 32 আর 2 আর 2 যোগ করলে কত পাবেন 4 কিউব, তাহলে 32 আর 4 4 16 4 16 64, 32 কে 32, 32 দুগুণে 64, তাহলে এই পুরো রাশিটার মান কত পেলেন 1/2। এখন -1 প্লাস 1/2, -1 প্লাস 1/2, এটা লসাগু করেন, লসাগু যদি করেন তাহলে 2 পাবেন, তাহলে -2 প্লাস 1 -1/2, -1/2। তো আপনি যে রেজাল্টটা পাইলেন -1/2, এটা কার সাথে তুলনা করবেন 0-র সাথে, তাহলে এখানে একটা 0 নিলেন, -1/2 পেলেন, এবার 0 নিলেন। এবার বলেন তো 0 বড় না -1/2 বড়, 0 তো আপনি, তাহলে অবশ্যই আপনি বড়, আর আপনি বড় হওয়ার কারণে এটাতে গরিষ্ঠ মান থাকবে, যে সুতরাং x -2 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির গরিষ্ঠ মান বিদ্যমান। তো আমরা গরিষ্ঠ মান এবার বের করবো, তাহলে অতএব গরিষ্ঠ মান মানে আমাদের মূল ফাংশন হচ্ছে এটা, মূল ফাংশন হচ্ছে এটা। আমরা x কত বিন্দুতে পেয়েছি -2 বিন্দুতে, তাহলে তো f -2, তাহলে 4/x এর মান -2 প্লাস 16/2 মাইনাস এই যে x এর মান হচ্ছে কি -2, এখানে যেহেতু মাইনাস আসছে তাই এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করেছি। এবার এটা কাটাকাটি করলে 2 × 2 2 × 2 = 4, তাহলে থাকে -2 আর এই যে 16 2 মাইনাস +2, তাহলে এখানে -2 প্লাস 16 আর 2 আর 2 যোগ করলে আপনি কত পাইলেন 4 পেলেন। এবার এই -2 4 × 4 4 4 16, তাহলে -2 + 4 আর -2 + 4 সমান হচ্ছে 2। তাহলে প্রদত্ত ফাংশনে আমরা যখন x এর ভ্যালু -2 বসাচ্ছি তখন গরিষ্ঠ মান পাচ্ছি, আর সেই গরিষ্ঠ মানটা হচ্ছে কত ভাই 2। এবার আমরা আরেকটা বিন্দু ছিল, আমাদের আরেকটা বিন্দু ছিল 2/3। তো এবার x সমান কত, x সমান 2/3 হলে আমরা চেক করবো f ডাবল প্রাইম x। তো x সমান যদি 2/3 হয় তাহলে f ডাবল প্রাইম x আমরা বের করবো, তো আমাদের f ডাবল প্রাইম x এটা লিখে দেওয়া আছে। এবার x এর জায়গায় আমাদের বসাই দেবো কত 2/3, আমরা তো এর আগে অনেক ম্যাথে এগুলো করেছি। তাহলে 8 থাকলো, x এর জায়গায় কত বসাবো 2/3, তাহলে x এর বদলে 2/3 আর ওই যে উপরে কিউব প্লাস একইভাবে 32 - 2 মাইনাস x এর জায়গায় 2/3 আর পুরোটার উপর কিউব, কারণ এই পুরোটার উপরই কিউব ছিল। এরপরে 8 থাকলো উপরে, 2 পাওয়ার 3 সমান পাবেন 8 আর 3 পাওয়ার 3 সমান পাবেন কত 27, এগুলো তো জানেন, প্লাস 32 থাকলো। এবার এই জায়গাতে ভিতরে লসাগু করা হয়েছে 2 - 2/3, দেখেন লসাগু কত 3 3 × 2 = 6 -2, 6 থেকে 2 বাদ দিলে 4/3, 6 থেকে 2 বাদ দিলে 4/3। তো দেখেন এই যে 32 আর লসাগু করার পর 6 - 2/3/3, এই যেটুকু আমি করেছি। এবার এই যে আমরা তো জানি এটা উল্টে যায়, তাই না, এটা উল্টে যায়, তাহলে 8 ভাগ 27, তাহলে কি এটা এখানে চলে যাবে না, তাহলে 8 × 27 বাই নিচে থাকে কত এই বান্দা 8 কেটে যায় তারপরের লাইনে। তো দেখেন এই যে 8 এই 27 উপরের সাথে চলে গেল, তাহলে 8 × 27/8 প্লাস এখানে 6 থেকে 2 বাদ দিলে 4 হবে, এটা 4 এটা আর নিচে 3 হোল কিউব। এবার এটা কেটে গেল, তাহলে থাকলো 27 আর এটা আমরা যদি করি 32 থাকলো, আর 4-এর উপর 3 করলে কত 64 আর 3-এর উপর 3 করলে 27। এর পরের লাইন কী করবো, এই 27টা এটার সাথে গুণ হয়ে যাবে। তো দেখেন 27 প্লাস এটা আমরা পেয়েছি, তাহলে 27 প্লাস এই 27 উপরে চলে যাবে, তাহলে 32 × 27/64। এখন 32 কে 32, 32 দুগুণে 64, তাহলে আমরা পাচ্ছি 27/2, তাহলে 27 প্লাস 27/2, 27 প্লাস 27/2। এখন এইটুকু আপনি লসাগু করতে পারবেন, এখানে জাস্ট আমরা ক্যালকুলেটারে এটা মান বের করে নিয়েছি, কারণ আমাকে জাস্ট এফ ডাবল প্রাইম এক্স বের করতে কোনো দিন বলে না, আমি জাস্ট এফ ডাবল প্রাইম এক্স আমার স্বার্থের জন্য বের করি, কেননা ওটা আমরা দেখি যে 0 বড় না 0 ছোট। 0 বড় যদি হয় মানে 0 যদি বড় হয়, 0 বড় হলে আপনি যদি বড় হন তাহলে গরিষ্ঠ মান, আর আপনি ছোট হলে লঘিষ্ঠ মান। এই জন্য জাস্ট এটা কি আসলো, দশমিক আসলো কি আসলো ওটা আমার দেখার দরকার নেই, জাস্ট আমাকে প্লাস অথবা মাইনাস দেখতে হয়, প্লাস হলে 0 বড়, মাইনাস হলে 0 ছোট, এটুকুই তো, তাই না। তাহলে এটুকু আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 40.5, যা 0-র কি বড়, তাহলে 0 যেহেতু ছোট, আপনি যেহেতু ছোট, তাহলে এটা লঘিষ্ঠ মান থাকবে। সুতরাং x = 2/3 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান। অতএব লঘিষ্ঠ মান f(x) আপনি পুরো ফাংশনটা বসাই দিলেন। এবার x এর জায়গায় 2/3, অতএব f 2/3
4x এর জায়গায় 2/3, 16/2 - 2/3। এবার তাহলে এর পরের লাইনে 3টা গুণ হয়ে যাবে, আর নিচে এখানে কি লসাগু হবে। তো দেখেন জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে এটুকু। তাহলে 2 2 দুগুণি 4, তাহলে 3 দুগুণি 6, 16, 3 উপরে চলে আসলো, 16 3, 6 থেকে 2 বাদ দিলে 4, 4 একে 4, 4 4 16, 3 4 12, 6 আর 12 যোগ করলে 18। তাহলে এই ফাংশনের আমাদের কি গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান বের করা হয়ে গেল। তাহলে আশা করি আমরা এই লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানে আপনাদের মানে একটা উন্নত ধারণা হয়েছে। যতটুকু আপনাদের পড়ানো হয়েছে, আমরা সামনে আরও আমাদের এক্সপিরিয়েন্স হবে, আরও পড়বো। আচ্ছা, f(x) সমান x⁵ মাইনাস 5x⁴ প্লাস 5x³ মাইনাস 1 ফাংশনটির গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। তো এই ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করার জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি সেই প্রসেসটা ইউজ করব। কিন্তু এই অঙ্কে আপনারা একটা জায়গায় ঝামেলা পড়বেন, ও ঝামেলাটার জন্যই আমার এই ম্যাথটি করে দেওয়া। তো এখন আমরা যে ম্যাথগুলো করব বুঝে নেবেন আপনি যে এই ম্যাথগুলো আপনার দ্বারাই বা আপনি কোনো জায়গায় আপনি সমস্যা পড়বেন। হ্যাঁ, কারণ যেগুলো বেসিক, যেগুলো আপনাদের মানে একেবারে সহজ, সেগুলো কিন্তু আমরা হোমওয়ার্ক আপনাদের দিয়ে দিয়েছি। তো আমরা আগে এখান থেকে যে প্রসেসে আমরা আগাই সেই প্রসেসে আমরা বের করব f(x) বের করব। f(x) সমান হচ্ছে কি, f(x) সমান দেওয়া আছে x⁵ মাইনাস 5x⁴ প্লাস 5x³ মাইনাস 1। এখন এখান থেকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার মানে কি f'(x) পাবো। তাহলে অতএব f'(x) যদি আমরা করি তাহলে এই 5টা সামনে আসবে, 5 সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে 5x⁴ তো আমরা জানি মাইনাস 5 ইন্টু এখানে a4 সামনে আসবে, 4 আর পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে x 4 থেকে 1 কমলো 3, প্লাস 5 থাকলো, এই যে 3 আবার সামনে আসবে, তো ও 3 যদি সামনে আসে, 3 সামনে আসলো, পাওয়ার থেকে 1 কমে যায় 2 হবে। আর x এর সাপেক্ষে আপনি 1 এর অন্তরী যখন করবেন তখন পাবেন 0। তাহলে পাচ্ছেন 5x⁴ মাইনাস 4 5 20 x³ প্লাস 3 5 15 x²। তো দেখেন f'(x) সমান পাইলাম কত, 5x⁴ মাইনাস 20x³ প্লাস 15x²। এখন এখান থেকে আমাকে f'(x) আবার বের করতে হবে। তো দেখেন f'(x) বের করা সহজ, এই 4টা সামনে চলে আসবে, তাই না? তাহলে এই 4 আর সামনে যদি আসে তো 4 5 20, আর এই পাওয়ার থেকে কমে যাবে, তাহলে 4 থেকে কমে গেলে কত 3 হবে, তাহলে 20x³ মাইনাস, এবার এই 3 আবার সামনে আসবে, তাহলে 3 আর এই 20 যদি গুণ করে তাহলে 3 20 কত 60, আর এই পাওয়ার থেকে যদি 1 কমে যায় তাহলে হবে কি x² প্লাস, এবার এই 2 যদি সামনে আসে তাহলে 2 আর 15 গুণ করলে আপনি পাবেন 15 2 × 30, আর পাওয়ার থেকে যদি 1 কমে যায় তাহলে x, 2 থেকে 1 কমে গেলে খালি থাকে x, তাহলে 30x। তাহলে আশা করি এখান থেকে f(x), f'(x), f'(x) আমরা বের করা বুঝে গেছি। এখন এখান থেকে আমরা সন্ধিবিন্দুতে f'(x) সমান কি 0 ধরবো, তাহলে সন্ধিবিন্দুতে f'(x) সমান হচ্ছে 0। এবার f'(x) এর মান হচ্ছে এটা সমান হচ্ছে কত 0। এখন দেখেন এই তিনটাতে থেকে কি কমন পাচ্ছেন, এটাতেও এটাতেও এটাতেও, এখানে x⁴, এখানে x³ এখানে x², তাহলে আমরা x² কমন পাচ্ছি। তো x² কমন পাচ্ছি, আরও সংখ্যা কিছু কমন পাচ্ছি। দেখেন এখানে 5 আছে, এখানে 5 আছে, 4 5 20, এখানেও 5 আছে, 3 5 15। তাহলে আমরা কমন নিব কি ভাইয়া, 5x², এই যে 5 আর x², 5x² যদি কমন নিই, এখানে 5 আমাদের বসা হয়ে গেছে, x⁴ থেকে আমরা x² কমন নিয়েছি, তাহলে থাকে কি আর x², তাই যে x² মাইনাস এখান থেকে 5 যদি আমি কমন নিই তাহলে 4 5 20, তাহলে থাকে 4, ওই যে 4, আর এখান থেকে x² কমন নিয়েছি, তাহলে থাকবে একটা x ও একটা x বসলো, প্লাস এই 15 থেকে আমরা 5 যদি কমন নিই তাহলে 3 5 15, তাহলে থাকে 3, আর এই যে x² কমন নিয়ে নিয়েছি তাই 3 শুধু সমান 0। এর পরের লাইন এই 5 সমান কি উপাশে যদি চলে যায় তাহলে ভাগ 0 হয়ে যাবে, থাকবে কি ভাইয়া 5 বাদ দিয়ে যেটা থাকে সেটা সমান 0। এখন আবার এখানে আমরা একসাথে দুইটা কাজ করেছি, দেখেন এই 5টা আপনি ওপাশে পাঠিয়ে দিয়ে 0 হয়েছে, আর এই যে এখানে মিডিল ফ্যাক্টর হবে, দেখেন মিডিল ফ্যাক্টর 3কে যদি আমরা ভাঙি 3 একে 3, 3 আর একে 4, যেহেতু এখানে -4 তাহলে -3 -1, এগুলো তো আমরা পারবেন। তো দেখেন x² আর এখানে -3 -1, x² থাকলো, আর এই দুটা থেকে আমরা x কমন পাচ্ছি, তো x যদি কমন নিই তাহলে থাকে x × x - 3 মাইনাস কিছু কমন নাই এটা থেকে, তাহলে আমরা 1 নিলাম, আর এই যে x - 3, এবার x² থাকলো, আর এই x - 3 থেকে আমরা কমন যদি নিই x - 3 আর বাকি থাকে x, আর এই যে -1 x - 1। তো আমরা এখান থেকে 3টা মান পাচ্ছি, দেখেন এখান থেকে আমরা এটা সমান 0 লিখতে পারবো, এটা সমান 0 লিখতে পারবো, এটা সমান 0, এটা সমান 0। এতদিন আমাদের দুইটা মান পাচ্ছিলাম, এই দুইটা, তাই না?
যে এটা সমান 0, এটা সমান 0। এবার আমরা 3টা পাচ্ছি, তাহলে x সমান 0 লিখতে পারবো, না সরি x স্কোয়ার সমান 0 লিখতে পারবো, x মাইনাস 3 0 লিখতে পারবো, x মাইনাস 1 0 লিখতে পারবো। তো x স্কোয়ার সমান 0, x সমান কত 0, আপনি এই স্কোয়ারটা উঠাই দিলে ওদিকে √0 পাবেন, √0 মানে তো 0। একইভাবে x মাইনাস 1 সমান 0, x সমান 1, আরেকটা হচ্ছে x মাইনাস 3 সমান 0, x সমান 3। এগুলো মানে এলোমেলো হলে সমস্যা নাই, আমি জাস্ট আগে এটা লিখেছি, আপনার যেটা মনে লাগবে সেটা লিখবেন। তাহলে x এর ভ্যালু পাইলাম 3টা, একটা 0, একটা 1, একটা 3। তাহলে x সমান হচ্ছে 0, x সমান হচ্ছে 1, একটা হচ্ছে x সমান 3। এখন এই 3টা বিন্দুতে কোন বিন্দুতে লঘিষ্ঠ মান থাকবে, কোন বিন্দুতে গরিষ্ঠ মান থাকবে, এটার জন্য আমাদের টেস্ট করতে হবে f ডাবল প্রাইম এক্সে, তাই না? তাহলে x সমান 0 হলে আমরা f ডাবল প্রাইম এক্সে টেস্ট করব। তো x সমান যদি 0 হয় তো f ডাবল প্রাইম এক্স আছে, f ডাবল প্রাইম এক্স আছে ভাইয়া কি 20x³ মাইনাস 60x স্কোয়ার প্লাস 3x। এবার আমরা x সমান কত বসাচ্ছি 0, আমাদের পয়েন্টটা পেয়েছে 0। এবার x সমান যদি আমরা 0 বসাই তাহলে f ডাবল প্রাইম 0 পাবেন, f ডাবল প্রাইম 0। তো f ডাবল প্রাইম 0 যদি হয় তাহলে 20 ইন্টু x এর মান আমরা 0 মাইনাস 60 ইন্টু 0 প্লাস 30 ইন্টু 0। এবার 0-র সাথে আপনি যাই গুণ করবেন পাবেন 0, মাইনাস 60-এর সাথে 0 গুণ করলে পাবেন 0, 30-এর সাথে 0 গুণ করলে পাবেন 0। তাহলে আপনি যা মানে লাস্ট রেজাল্ট পেলেন সেটা হচ্ছে কি ভাইয়া 0। লাস্ট রেজাল্ট যেটা পেলেন সেটা হচ্ছে কি 0। তো আমরা সাধারণত যেটা জানতাম যে এফ ডাবল, যে এই মানটা এফ ডাবল প্রাইম যে এক্স যেটা, এই মানটা সবসময় কার সাথে তুলনা করি, 0-র সাথে, আপনার সাথে তুলনা করি, তাই না? পার্থক্যটা বুঝেন, আগের ম্যাথগুলোতে এরকম কাহিনী আসেনি। এখন আমরা সবসময় কার সাথে তুলনা করতাম 0-র সাথে। তো আমরা যদি 0-র সাথে তুলনা করি, আরে ভাই এটা তো একটা ঝামেলায় পড়ে গেলাম, আমি যদি 0-র সাথে তুলনা করি তো এও তো 0, আমি 0, তাহলে আমার সাথে যদি তুলনা করি তো ও তো 0, ঝামেলা পড়ে গেল না? বিষয়টা এরকম হচ্ছে যে মনে করেন দুই বন্ধু হোটেলে খেতে গেছেন, ও মনে করছে ওর কাছে টাকা আছে, এ মনে করছে এর কাছে টাকা আছে, রহিম আর করিম গেছে হোটেলে। এখন রহিম মনে করছে যে হ্যাঁ করিমের কাছে টাকা আছে, আর করিম মনে করছে রহিমের টাকা আছে, কিন্তু এক সময় দিন শেষে দেখা গেল রহিমের কাছে টাকা নেই, করিমের কাছে টাকা নেই, তাহলে রহিম করিম কট, তাই না? তো বিষয়টা এরকম হচ্ছে। তাহলে আমরা কি করব, যে আমরা তো 0, আমরা তো 0, আমরা 0, আমরা চাচ্ছিলাম যে মানটা আমাদের হয় বড় হবে আর নাহলে আমাদের ছোট হবে। বড় যদি হয় ছোট যদি হয় তো আমরা টুস করে বলে দিতে পারবো যে ফাংশনটার গরিষ্ঠ মান আছে না লঘিষ্ঠ মান আছে। কিন্তু ভাইয়া যদি না থাকে, আমরা তো এর আগের অঙ্কগুলোতে করলাম যে হ্যাঁ 0 বড় আসছে নাহলে 0 ছোট আসছে, কিন্তু এই জায়গাতে আমাদের অঙ্কে আমরা কট খেয়ে গেছি যে এই জায়গাতে আমরা 0 অঙ্কেও 0 দিল, তাহলে তো ঝামেলায় পড়ে গেলেন। এবার করবেন কি বলেন? এখান থেকে উদ্ধার মানে এখান থেকে আমাদের বাঁচার জন্য আমরা আপনাদেরকে একটা নোটস লিখে দিব। এবার নোটসটা লিখেন। নোটসটা আমরা অঙ্কের ভিতর লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, তবে নোটসটা আপনি আলাদাভাবে লিখবেন। তো নোটসটা আমার পরবর্তী স্লাইডে লেখা আছে, এই যে দেখেন, এটা অঙ্কের ভিতর লিখবেন না, হ্যাঁ এটা হচ্ছে আপনি নোটস আকারে লিখেন। এটা যে জোড় সংখ্যক বার অন্তরীকরণ, জোড় সংখ্যক বার অন্তরীকরণ মানে কি 2 বার, 4 বার, 6 বার, 8 বার, 10 বার। তো আমরা সাধারণত জোড় সংখ্যক বার মানে কি ভাইয়া এফ ডাবল প্রাইম এক্স, ডাবল মানে তো জোড়, তাই না? ডাবল মানে তো 2 জোড়। তো এফ ডাবল প্রাইম এক্স চিন্তা করি, এফ ডাবল প্রাইম এক্স যদি 0 বড় হয়, 0 বড় হয়, 0 বড় মানে আপনি বড়, তাহলে কি গরিষ্ঠ মান থাকে, গরিষ্ঠ মান থাকে। আর যদি এফ ডাবল প্রাইম এক্স আপনি যদি ছোট হন তাহলে কি থাকবে, লঘিষ্ঠ মান থাকবে, তাই না? এখন আমরা জোড় সংখ্যক বার বলেছি, এখানে জোড় সংখ্যক বার, তার মানে তো এটা মিলছে, তাই না? জোড় সংখ্যক বার অন্তরীকরণ মানে তো এফ ডাবল প্রাইম এক্স, জোড় সংখ্যক বার অন্তরীকরণ মানে তো এফ ডাবল প্রাইম এক্স, তাই না? এফ ডাবল প্রাইম এক্স হতে পারে এফ 4, মানে 4 বার অন্তরীকরণ হতে পারে, 6 বার অন্তরীকরণ, জোর হলেই হলো। তো আমরা তো 2 বারই অন্তরীকরণ জোর পেয়ে যাই, এজন্য আমাদেরকে আর সামনে এগোতে হয় না। তো আমরা জোরতম বার অন্তরীকরণ করার পর যদি এই যে আপনি ছোট 0, আপনি ছোট তাহলে কি লঘিষ্ঠ মান, আর আপনি যদি বড় হয়ে যান তাহলে গরিষ্ঠ মান, এইটুকু তো আমরা জানি, এইটুকু কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা ম্যাথগুলো করেছি। কিন্তু আজকে যেহেতু আমরা অঙ্কে কট খেয়ে গেছি, তাহলে এখান থেকে তো আমরা উদ্ধার করতে হবে। আর এই উদ্ধার হওয়ার জন্য আমাদের আরও একটি নোট, মানে আরও একটি আমাদের সূত্র আছে যে যদি বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করো, বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করো
অথবা বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করো, দুইবারই আমরা বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করলাম। করার পর যদি ওই মানটা জিরোর বড় হয় কোনো গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান থাকবে না, আবার জিরোর ছোট হয় তাও লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান থাকবে না। কেমন? ধরেন বিজোড় সংখ্যক মানে কি এফ ট্রিপল প্রাইম অফ এক্স, মানে 3 বার অন্তরীকরণ করে তো মানে বিজোড়। তো এই মানটা মনে করেন জিরোর বড় পাইলেন, তাহলে কোনো গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান থাকবেন না। এখন মনে করেন এফ ডাবল প্রাইম এক্স এর মান পেলেন 5, তাহলে বলেন এটা কি জিরোর বড় না? এটা জিরোর বড়, তাহলে জিরোর বড় অথবা জিরোর ছোট যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে বাবা এই ফাংশনে গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নেই। তাহলে আমরা যে কট খেয়ে গেছিলাম অঙ্কে, এখান থেকে আমরা উদ্ধার হতে পারলাম, একটা আমরা পথ পেলাম যে আমরা 3 বার বিজোড় মানে 3 বার অন্তরীকরণ করবো। আমাদের যে মূল টপিকটা হচ্ছে কি বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করার পর আপনি খাতায় লিখবেন এইভাবে, ভাইয়া বিজোড় সংখ্যক বার আমি যদি অন্তরীকরণ করার পর যদি ওই অন্তরীকরণের মান জিরো না আসে, জিরোর বড় হতে পারে, জিরোর ছোট হতে পারে, তার মানে তো জিরো না আসা, তো জিরো যদি না আসে তাহলে ও ফাংশনে কোনো গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান থাকবে না। তাহলে আমরা এবার ওই জায়গাতে যেতে পারবো। আমরা যেহেতু এই জায়গাতে একটা ঝামেলায় পড়ে গেলাম যে 2 বার অন্তরীকরণ করার পর আমরা তো জানতাম যে এফ ডাবল প্রাইম এক্স যদি জিরোর বড় হয় তাহলে গরিষ্ঠ মান, আর এফ ডাবল প্রাইম এক্স জিরোর এটা হলে লঘিষ্ঠ মান। কিন্তু এই জায়গাতে আমরা বাধা পেলাম, তো এটা বাধা পেলাম, তো এখন তো আমরা জানলাম যে ওকে আমি 3 বার অন্তরীকরণ করবো, 3 বার অন্তরীকরণ করার পর মানটা আমি বসানোর পর যদি জিরো না আসে তাহলে তো গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান থাকবে না, আর জিরো আসলে তখন আমরা আবার চিন্তা ভাবনা আমরা আবার অঙ্কে কট খাবো। তো দেখেন আমরা এবার 3 বার অন্তরীকরণ যদি করি ম্যাক্সিমাম মিলে যাবে 3 বার অন্তরীকরণে। তো আমরা এফ ট্রিপল প্রাইম অফ এক্স, তো এই যে এখান থেকে আমাদের 2 বার অন্তরীকরণের যেটা মান পেয়েছিলাম এফ ডাবল এক্স সমান 20x কিউব মাইনাস 8x² প্লাস 30x। এখন আপনি মনে মনে বলবেন যে স্যার আমরা প্রথমে তো 1 বার অন্তরীকরণ করেছি 2 বার, ওখানে তো আমি 3 বার অন্তরীকরণ করে নিতে পারতাম, তো আপনাকে এক্সাম হলে কি আমি গিয়ে বলে আসতাম যে ভাই এখানে 3 বার অন্তরীকরণ করতে হবে? বলেন না, আপনার এক্সাম হলে তো আপনার ডান বামে দুই ফেরেস্তা থাকবে, তাছাড়া তো কেউ থাকবে না। ওই 2 ফেরেস্তা তো আপনাকে আর বলবে না, আপনাকে ওই 2 ফেরেস্তা তো বলবে না, এক ফেরেস্তা তো আপনার মানে কুকর্ম লেখার জন্য বসে আছে, আরেকজন তো আপনাকে ভালো দিক নির্দেশনা দিবে বা ভালো লেখার জন্য আছে। তো আপনাকে আগে থেকে এই জিনিসগুলো ধারণা রাখতে হবে। তো আমাদের যখন জিরো চলে আসবে তখন আমরা 3 বার অন্তরীকরণ করব, পরে এটা আমরা আগে করব না। তো এবার যেহেতু জিরো চলে এসে তাহলে আমরা 3 বার অন্তরীকরণ করতে পারবো। তো ওই 2 বার অন্তরীকরণ আমাদের খাতায় লেখা থাকবে প্রথমে, ও খাতার প্রথমটাকে আমরা এবার 3 বার অন্তরীকরণ করে দেবো, ওখানে লেখার দরকার নেই, আপনি পরেই লিখবেন। তাহলে আবার এবার আমরা যদি 3 বার অন্তরীকরণ করি তাহলে পাবো কত ভাইয়া, 3 20 60 আর পাওয়ার কমে যাবে, তাহলে x² মাইনাস এই 6 দুগুণী 12 120 পাওয়ার কমে যাবে x প্লাস 30। তো দেখেন এই যে এফ ডাবল প্রাইম এক্স 60x² মাইনাস 120x প্লাস 30। এখন আমরা এফ মানে 3 বার অন্তরীকরণ করার পর রেজাল্টটা পেলাম। এবার ওখানে আমরা কি বসাবো, জিরো বসাবো, কারণ আমাদের কোন বিন্দুতে আমরা বের করছি ভাই, জিরো বিন্দুতে, তাহলে আমরা জিরো বিন্দু, তাহলে এফ 3 বার অন্তরীকরণ করার পর জিরো বসাইলাম, 60 x এর মান 0, 120 এখানে 60 না সরি 120 হবে এই জায়গাতে, 120 ইন্টু 0 প্লাস 30। এবার এটার সাথে আপনি যদি জিরো গুণ করেন তাহলে পাবেন 0, মাইনাস এটার সাথে আপনি 0 গুণ করলেও 0 প্লাস 30, তাহলে যে 30। তাহলে আমরা ভাইয়া এফ ট্রিপল প্রাইম 0 সমান পেলাম কত, 30। এটা কি 0 বলেন, এটা কি 0 হলে 0 তো না, 0 হলে আমরা মানে বিপদে পড়তাম, আমরা আবারও বিপদগামী হতাম। কিন্তু যেহেতু 0 না সেহেতু এই ফাংশনে আমরা বলতে পারবো গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নেই, কারণ আমরা নোটে লিখে রেখেছেন, আপনাকে আমরা বলেছি যে লিখেন ভাই যে ফাংশনের বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করার পর 0 না আসা মানে কি পজিটিভ অথবা নেগেটিভ আসা, যদি না আসে তাহলে আমরা বলতে পারবো ফাংশনে কোনো গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নেই। যেহেতু এখানে 0 আসেনি, আমাদের রেজাল্টটা এসছে 30, যা 0-র বড়, অথবা 0 ছোট আসলে আপনার যদি -30 আসতো তাহলে আপনি 0 ছোট দিতেন, কারণ ওখানে তো দেখলেন যে 0 ছোট হলেও থাকবে না, 0 বড় হলেও থাকবে না। সুতরাং x সমান 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির কোনো গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বিদ্যমান নেই। আশা করি এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার। তাহলে এরকম মানে ভবিষ্যতে যদি আপনি ঝামেলায় পড়েন তাহলে আপনি করে উঠতে পারবেন। তো এইটুকু আপনি অঙ্কে লিখবেন না, এই অংশটুকু আপনার নোট, এটা আপনি আপনার খাতার
পেজে ভালো অন্য পেজে লিখে রাখবেন। এবার এক্স সমান আমরা 1 হলে, এক্স এর মান 2টা পেয়েছিলাম তাই না, এবার এক্স সমান হচ্ছে 1 হলে, তাহলে এক্স সমান 1 হলে আমরা কি এফ ডাবল প্রাইমে, আমরা তো জাস্ট চেক করি এফ ডাবল প্রাইম এক্সে, ওখানে এফ ডাবল প্রাইম এক্সে চেক করার পর 0 চলে আসলো, দেন আমরা এফ ট্রিপল এক্সে গেলাম, তো এখানেও আমরা এফ ডাবল প্রাইম এক্সে বের করবো, দেন যদি আবার 0 চলে আসে তাহলে এফ ট্রিপল এক্সে যাবো, তাহলে এফ ডাবল প্রাইম এক্স হচ্ছে এটা। এবার এফ 1, এক্স এর মান 1 যদি বসাই তাহলে 20 × 1 কিউব মাইনাস 60 × 1 স্কোয়ার প্লাস 30 × 1, এখানে পাবেন 20, এখানে পাবেন -60, এখানে পাবেন 30, 20 আর 30 হচ্ছে 50, 50 থেকে -60 বাদ দিলে -10, তাহলে -10 আর আপনি তো হচ্ছে 0, তাহলে কে বড় বলেন? আপনি অবশ্যই বড় হয়ে যাচ্ছেন, আপনি যেহেতু বড় হচ্ছেন সেহেতু আমরা বলতে পারবো যে সুতরাং এক্স সমান 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির গরিষ্ঠ মান বিদ্যমান, গরিষ্ঠ মান বিদ্যমান। আশা করি ক্লিয়ার। এখানে কিন্তু 0 আসেনি, এবার এখানে যদি 0 আসতেন তো এগেইন আপনি কট হতেন, এখানে যদি 0 আসতেন এগেইন কট, এগেইন ইউ কট। তাহলে আমরা এবার এক্স এর মান আমরা বুঝলাম যে এক্স এর মান 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির গরিষ্ঠ মান বিদ্যমান। এখন গরিষ্ঠ মানটা আপনাকে বের করতে হবে, এক্স সমান 1 বিন্দুতে আমরা মূল ফাংশনে বসাই দিব। তাহলে ভাইয়া যে অতএব গরিষ্ঠ মান এফ এক্স সমান আমরা আগে উঠাই নিয়েছি, অতএব এফ 1 এক্স এর জায়গায় 1 বসাইছি 151, এটুকু আপনি তো পারবেন, এটুকু পারবেন, জাস্ট ক্যালকুলেশন দিয়ে 0। তাহলে আবার এক্স সমান 3, আমরা যদি এক্স এর মান 3 বসাই দেখি কি হয়। এফ ডাবল প্রাইম এক্সে আমরা টেস্ট করি তো তাই না, এফ ডাবল প্রাইম এক্সে হচ্ছে এটা এফ প্রাইম অফ 3, এখানে 3 একটু মিস্টেক হয়েছে, এটা হবে কত 3, তাহলে 20 × 3 কিউব মাইনাস 60 × 3 স্কোয়ার প্লাস 30 × 3, তাহলে 20 আর 3 কিউব হচ্ছে 27 মাইনাস 60, 3 স্কোয়ার হচ্ছে 9 আর 3 × 3 = 90। এবার 20 আর 27 গুণ করলে পাবেন 540, 60 আর 9 গুণ করলে পাবেন 540, আর এই যে 90, এটা প্লাস 540 এটা মাইনাস 540, যা পেলেন 90। এবার 90 আপনি কার সাথে তুলনা করবেন? আপনার সাথে, আপনি তো 0, আপনি তো 0, আপনি তো 0 অর্ডার, তাহলে আপনি 0, তাহলে কে বড় বলেন? 0 বড় না 90 বড়? আপনি তো ছোট, তাহলে 0 90 বড়, আপনি ছোট, তাহলে বলতে পারবো ভাইয়া যে এক্স সমান 3 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান, লঘিষ্ঠ মান বিদ্যমান। হ্যাঁ, আমরা কিন্তু বেঁচে গেছি, আমরা কিন্তু এখানে আবার 0 আসেনি, 0 আসলে আমাদের আবার এক্সট্রা অতিরিক্ত কাজ করতে হবে, আমাদের মেন্টাল নির্যাতন অঙ্কে দেবে। তো এই জায়গাতে আমরা বেঁচে গেছি এখান থেকে। এরপর এখান থেকে আমরা অতএব লঘিষ্ঠ মান, ওই বিন্দুতে লঘিষ্ঠ মান মূল ফাংশন থেকে আমরা লঘিষ্ঠ মানটা জাস্ট আপনি মানগুলো বসিয়ে আমরা লঘিষ্ঠ মান পেয়েছি -28। তো এই অঙ্কটি হচ্ছে ইম্পর্টেন্ট বলবো কেন, এটা একটু ব্যতিক্রমী ধর্মী অঙ্ক, যেটা আপনি দেখলেন এর আগের ম্যাথগুলো আপনি করেছেন, হোমওয়ার্ক করেছেন, ওগুলোতে কোনো প্রবলেম পড়েননি। তো এইরকম প্রবলেমে যদি পড়েন তাহলে আমার কথাগুলো মনে রাখবেন, যে আপনাকে যে নোটসটা করতে বলেছি ও নোটসটা করবেন, দেন আমার বিশ্বাস এরকম টাইপের ম্যাথ আপনি এখন ইজিলি বইয়েরগুলো করতে পারবেন। যে কোশ্চিন নম্বর 7, এক্স ওয়াই সমান 4 হলে 4x + 9y এর গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। তো এই প্রশ্নটি আপনাদের কাছে আনকমন প্রশ্ন, কারণ আমরা এরকম দুইটা থাকবে, দুইটা দেখেন এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এরকম মানে রাশির লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান কিন্তু আমরা নির্ণয় করিনি, জাস্ট আমাদের এফ এক্স সমান দেওয়া ছিল, এই ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বের করো। তো এটাকে বলা হয় যে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে শর্তযুক্ত ফাংশন বলা হয়, শর্তযুক্ত ফাংশন। এখন দুইটা ফাংশন দেখেন, দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স ওয়াই সমান 4 আর একটা হচ্ছে 4x + 9y। এখন বলেন যে এখান থেকে কার লঘিষ্ঠ মান বের করতে বলেছে, কার লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বের করতে বলছে, এইটার না এইটার? 4x + 9y এর, তার মানে ভাইয়া এটার গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান বের করতে বলছে। 4x + 9y এর গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো, তার মানে আপনাকে 4x + 9y এর গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে বলছে। আশা করি ক্লিয়ার। তাহলে আমার মেন ফাংশন হচ্ছে এইটা, আর এটা বলতে পারবো শর্ত, ওইটা বলতে পারবো শর্ত। তাহলে যার গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান আপনাকে বের করতে বলবে, যার গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বের করতে বলবে, ও বান্দাই ফাংশন, বাকি বান্দা শর্ত। তো আমরা দেওয়া আছে সেটা উঠাই দিলাম, দেওয়া আছে আমাদের আগে শর্তটা উঠাবেন, আগে যে শর্তটা দেওয়া আছে সেটা উঠাবেন, দেওয়া আছে এক্স ওয়াই সমান 4, এখান থেকে আপনি ওয়াই এর মানটা বের করে নেবেন। কেননা দেখেন আমাদের যে ফাংশনটা পেয়েছি 4x + 9y, এখানে যে ওয়াই আছে না, তো আমরা যদি এখানে ওয়াই এর মানটা বের করি তো ওয়াই এর মান দেখবেন এক্সে কনভার্ট হয়ে যাবে, ওই ওয়াই এর মান আমি এখানে বসাই দিলে দেখবেন এক্স চলে আসবে। কীভাবে দেখেন, আমরা যদি ওয়াই এর মানটা বের করি তাহলে ওয়াই থাকলো, এটা এক্স গুণ ওদিকে গেলে ভাগ 4/x, আমি যদি y এর জায়গায় 4/x বসাই 4x + 9 × y এর জায়গায় 4/x, দেখেন কোনো y এর বংশ নেই, যেটাকে আমরা fx ফাংশন বলে দাবি করতে পারবো। তো আগে আমাদের কি কাজ ভাইয়া, শর্তটা উঠাই দেবো। শর্ত হচ্ছে xy সমান 4, তাহলে y সমান এই
ওয়াই সমান এই এক্স গুণ এদিকে আসলে ভাগ, তাই 4/x। তাহলে এবার আমরা মনে করব যে এটা আমাদের তো এর গরিষ্ঠ মান, তার মানে এটা এফ(x) ফাংশন। তাহলে মনে করি f(x) = 4x + 9 হয়। এবার y এর জায়গায় জাস্ট 4/x বসাই দিবেন। তাহলে এই যে 4x থাকলো, প্লাস থাকলো, 9 থাকলো, আর y এর জায়গায় ভাইয়া কি 4/x। এখন আপনি পারবেন এই অঙ্ক, এখন আপনি পারবেন, আগের নিয়মেই আমরা এই অঙ্ক করব। জাস্ট এই যে এই অংশটুকু আপনাকে ধারণা রাখতে হবে, কার লঘিষ্ঠ মান বের করতে বলেছে সেটাকে ফাংশন, আর বাকিটা শর্ত। শর্ত থেকে আপনি y এর মান বের করবেন, দেন ফাংশনে বসাই দিলে দেখবেন সবগুলা x আকারে চলে আসছে। তো এখন এইটুকু দেখেন, আমি জাস্ট এখানে বুঝিয়ে দিচ্ছি। 4x থাকলো, আর এখানে 4 আর 9 গুণ করলে 4 9 36, আর এই যে নিচে x আছে, এই xটা নিচের জন্য আমরা ইনভার্স দিলাম, -1 দিলাম। এবার অন্তরীকরণ করব f'(x), 4x এর 4 সামনে চলে আসলো, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, তার মানে 4 × 4 প্লাস 36 থেকে গেল, আর এই যে পাওয়ার -1 আছে, তাহলে এই পাওয়ারটা সামনে আসলো -1, আর পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে -1 আর -1 পেলেন কত -2। একইভাবে f'(x), 4 প্লাসে মাইনাসে -36, আর 1 গুণ করলে পারবে 36, আর x⁻²। এবার f'(x), এবার আমাদের বের করতে হবে f'(x). তো ওখান থেকে দেখেন এই যে -2টাকে আমরা নিচে লিখতে পারবো 36/x², এগুলো তো আমরা এর আগে পড়েছি, 36/x²। এবার f'(x) যখন আমরা বের করবো তখন এখান থেকে বের করবো, এখান থেকে। কারণ f'(x) যখন বের করবো তখন কি পাবো দেখেন, f'(x) এটা হয়ে যাবে কি f'(x), আর এই যে এটার অন্তরীকরণ আপনি পাবেন 0, যেহেতু ধ্রুবক এটা পাইলেন 0, আর এই যে -36 ছিল, -36 বসালেন, এই পাওয়ারটা সামনে আসবে, -2 সামনে আসবে, আর পাওয়ার থেকে 1 যদি বিয়োগ হয়ে যায় তাহলে -3 হবে। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস 36 দুগুণী 72 বাই নিচে x³। জাস্ট আপনি যে ধারণাটা জানেন ওই ধারণা থেকে আমরা পেয়েছি। এবার আমরা x এর মানগুলো বের করি থেকে f'(x) থেকে। তাই সন্ধি বিন্দুতে f'(x) সমান হচ্ছে কি 0। এখন f'(x) এর মান আমরা যেটা পেয়েছি সেটা বসাই দেবো, 4 - 36/x² সমান হচ্ছে 0। আমরা নিচের মানটা বসাবো, কারণ এখান থেকে মানটা বের করা সহজ। আপনি ওপরটা বসালে কি হয়, যে জাস্ট এটা আপনাকে এক লাইন করে আনতে হবে। এবার এই জায়গাতে জাস্ট আপনি এটাকে মানে সমাধান করবেন। তো সমাধান যদি করেন লসাগু করতে পারেন। লসাগু হচ্ছে কি x² লসাগু, তাহলে পাবেন কত 4x² - 36 সমান হচ্ছে 0, নিচে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 4x² - 36, আর 0-র সাথে x² গুণ করলে পাবেন 0, তাহলে 4x² সমান 36, x² সমান 36/4, x² সমান 4 9 36, 9, x সমান +-3। আর এই জায়গাতে কি করা হয়েছে, এই জায়গাতে জাস্ট আমরা লসাগু না করে x² দ্বারা গুণ করেছি। তো একে x² দ্বারা গুণ করে যদি আমরা করি তাহলে 4 আর x² গুণ করলে 4x², একে x² দ্বারা আমরা যদি গুণ করি তাহলে x² কেটে গেল -36, ও -36 দিয়ে গেলে +36। আপনি আপনাকে যেভাবে দেখাই দিলাম না লসাগু, আপনার যাতে যেটা সুবিধা হয় সেটা আপনি করলেন। দেন এখান থেকে আপনি x এর মান +-3, তাহলে x এর মান আপনি -3 পেয়েছেন, আর x এর মান 3 পেয়েছেন। এবার x এর মান -3 দিয়ে আমরা f'(x) চেক করব। তো x এর মান আমরা যদি -3 দিই তাহলে f'(x) পেয়েছিলাম 72/x³। তো x এর মান আমরা যদি -3 বসাই তাহলে -3³, তাহলে 72 আর -3 এর উপর কিউব করলে পাবেন 27, তাহলে পাইলেন কত -722/27। তো এই মানটা আপনি তো হচ্ছে 0, তাহলে এই মানটা কে বড় বলেন, আপনি বড় না এই মান বড়? অবশ্যই আপনি বড়, কেননা এখানে সামনে নেগেটিভ আছে, নেগেটিভ মানেই তো 0 ছোট, তাহলে আপনি বড়। আর আপনি বড় হওয়ার কারণে এটা আমরা বলতে পারলাম যে এই ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। আপনি মানে তো 0, আমরা এটা পড়েছি। সুতরাং x সমান -3 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির গরিষ্ঠ মান বিদ্যমান। অতএব গরিষ্ঠ মান আমরা বসাই দেবো, তাহলে গরিষ্ঠ মান f(x) সমান 4x + 9y, 4x + 9y। এবার x এর জায়গায় আমরা কত বসাই দেবো -3। তার আগে আমরা আরেকটা লাইন করে দেবো, এই জায়গায় 4x + 9 × y এর মান ছিল 4/x, y এর মান ছিল 4/x। আপনি এই জায়গাটুকু বুঝবেন না তখন পরবর্তীতে 4/-3। আমি নাহলে বুঝে গেছি হ্যাঁ y এর মান, ওখানে তো আমাদের 1 নম্বর মানে প্রথমে তো লিখেছি y সমান 4/-x না 4/x, ওই জায়গাতে বসাই দেবো জাস্ট। তাহলে 4 × x এর মান হচ্ছে -3 + 9 × 4/-3, দেখেন এই যে। এবার এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, 3 × 3 3 3 × 9, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, -12 আর -12 -24, তাহলে ফাংশনটির গরিষ্ঠ মান হচ্ছে -24। এবার x সমান 3 বিন্দুতে, এবার x সমান 3 বিন্দুতে একই নিয়মে x সমান 3 বিন্দুতে f'(x) এটা পাচ্ছি 72/27, তাহলে 72/3
27 আর আপনি হচ্ছে 0, তাহলে এবার অবশ্যই এইটা বড়, যেহেতু এটা পজিটিভ সামনে প্লাস আছে তাই এটা বড়, তাহলে আপনি যেহেতু ছোট তাহলে ফাংশনের লঘিষ্ঠ মান থাকবে। x সমান 3 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান, অতএব লঘিষ্ঠ মান f(x) সমান ওই যে এর আগের নিয়মে 4 × x + 9 আর y এর মান 4/x, তাহলে 4/x এর মান 3, 3 4 12 প্লাস 3 3 1 3, 3 3 9, 3 4 12, 12 আর 12 যোগ করলে 24। তাহলে আমরা গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান পেয়ে গেছি। তাহলে শর্তযুক্ত ফাংশন থেকে কিভাবে গরিষ্ঠ মান আর কিভাবে লঘিষ্ঠ মান বের করতে হয় আশা করি বুঝছেন। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে দেখা করবো। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।